আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ম্যাথ ফর টুডে আবার কামব্যাক। এখন থেকে ক্যাডেটদের প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে, যেহেতু তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে। আমি শুধুমাত্র ক্যাডেটের না, ক্লাস 5 এর অ্যাডমিশন ব্যাচ, ক্লাস 8 এর অ্যাডমিশন ব্যাচ, এসএসসি এবং এইচএসসি নিয়মিত ভিডিও আপলোড করা হবে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবা। চলো তাহলে আমরা আজকের মেইন টপিকে চলে যাই। আজকের পার্ট অ্যালজেব্রা, বীজগণিত। আজকের ভিডিওটি তোমাদের বীজগণিতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি দেখলে তোমরা বীজগণিতের উপরে পিএইচডি করে শিখে যাবা। তাহলে চলো আমরা প্রশ্নগুলো সলভ করে আসি। 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুটা কোশ্চেন সলভ করতে গেলে আমাদের কিছু নিয়ম জানতে হবে। দেখো, এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার বি, অর্থাৎ সমীকরণের বাম পক্ষে যে ভিত্তি, সমীকরণ ডান পক্ষে একই ভিত্তি, অর্থাৎ ভিত্তি আর ভিত্তি যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো পাওয়ার দুটো কি ইকুয়াল, অর্থাৎ এক্স ইকুয়ালস টু আমরা বি বলতে পারবো। এই টেকনিক দিয়ে আমরা উপরের দুটো সলভ করে আসি। দেখো, এখানে কিন্তু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স, বলো তো 3 টু দি পাওয়ার এক্স কয়বার আছে? 2বার। তাহলে আমরা বলতে পারি 2 × 3 টু দি পাওয়ার এক্স। আর এই পাশে আছে 162। টুটা এই পাশে কি অবস্থা আছে? মাল্টিপ্লিকেশন, ওইদিকে ডিভিশন হয়ে যাবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 162 ডিভাইডেড 2। তাহলে কাটাকাটি করলে কত আসবে বলো তো? 81। তাহলে আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 81। দেখো, এখানে কিন্তু 3 টু দি পাওয়ার এক্স আছে, আর এই পাশে কত আছে বলতো? 81। তাহলে আমাদের কিন্তু ভিত্তি ভিত্তি সমান করতে হবে, অর্থাৎ 81 কে 3 টু দি পাওয়ার এমন একটা রাশি নিয়ে আসতে হবে যেন 81 পাই। বলো তো 3-র উপর কত পাওয়ার দিলে একাশি হয়? 4। তাহলে আমরা বলতে পারি, দেখো এখন কিন্তু আমাদের এই ভিত্তি আর এই ভিত্তি সমান, তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু 4। তাহলে দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার কত বলো তো? এক্স ইকুয়ালস টু 4। চলো আমরা তাহলে প্রথম কোশ্চেনে সলভ করে আসি। 1 নম্বর প্রশ্ন দেখো, 2 টু দি পাওয়ার এক্স কয়টা আছে বলো তো? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা বলতে পারি 4 × 2 টু দি পাওয়ার এক্স। আর এই পাশে কত আছে? 8। তো 4টা এই পাশে কি অবস্থা আছে বলো তো? গুণ। ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। দেখো, এই পাশে ভিত্তি কত? 2। এই পাশে ভিত্তি কত? 2। বলো তো এটার পাওয়ার কত আছে? 1। আমরা জানি ভিত্তি আর ভিত্তি সমান হইলে পাওয়ার দুটো কি হয় বলতো? ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু 1। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কত বলতো? 1। আশা করি তোমরা এই দুটো প্রশ্ন বুঝতে পারছো। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। তোমাদের জন্য সুখবর রয়েছে। ম্যাথ ফর টুডে আগামী বছর থেকে, অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি থেকে ক্যাডেটের অফলাইনে বড় আকারে ব্যাচ চালু করবে। পাশাপাশি গোটা বাংলাদেশের জন্য অনলাইন কোর্স চালু করা হবে। যারা 2026 সালের ক্যাডেট শিক্ষার্থী তারা অনেক লাকি। তোমাদের ম্যাথের সব দায়ভার এই ম্যাথ ফর টুডের উপরে। আমি যেভাবে পড়াবো কিছুটা ডিটেলস আলোচনা করি। বই আর সময়, ক্লাস 6-এর যে বইটা আছে আমি তোমাদের 4 মাসের মধ্যে সেটা শেষ করে দিব, এবং এ টু জেড কোনো কিছু যেন বাকি না থাকে। আর অবশ্যই প্রতি 7 দিন পর পর তোমাদের কিন্তু এক্সাম হবে। নিজেকে যাচাই করার এটা একটা উত্তম সময়, এবং মান্থলি একটা তোমাদের এক্সাম হবে, বড় করে মাসে একটাই হবে। 4 মাসের মধ্যে ক্লাস 6-এর বই শেষ হয়ে গেলে আমরা ক্লাস 7-এর বই শুরু করব, এবং ক্লাস 7-এর বই আমি 2 মাসের মধ্যে শেষ করব। এরপরে ক্লাস 6 এবং 7, অর্থাৎ দুইটার মিক্সড কোশ্চেনের উপরে তোমাদের পরীক্ষা নিব। দেন আমাদের কিন্তু আরো 6 মাস আছে। এরপর আমরা শুরু করব ক্লাস 8-এর বই। ক্লাস 8-এর বই আমরা কত সময় নিব? অনলি 2 মান্থস, অর্থাৎ 2 মাসের মধ্যে ক্লাস 8-এর বই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। তাহলে আমাদের 4 মাসে ক্লাস 6, 2 মাসে ক্লাস 7, 2 মাসে ক্লাস 8, অর্থাৎ 7 আর 8 কিন্তু যেটা ক্যাডেটের জন্য রিলেটেড সেগুলো আমরা শেষ করব। আমাদের মোট কত মাস চলে গেল বলতো? 8 মাস। এরপরে আমরা কিছু অলিম্পিয়াডের কোশ্চেন সলভ করব, এবং বিগত 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত ক্যাডেটে আমাদের যত প্রশ্ন আসছিল সব প্রশ্ন আমরা সলভ করব। আমরা তোমাদের ম্যাথে কোনো গ্যাপ রাখবো না। তুমি ক্লাস 6-এ হয়েও ক্লাস 9-10-এর সাথে যেন টেক্কা দিতে পারো। ম্যাথে যত শর্টকাট, লং কাট, মিডিয়াম কাট আর যত কাট আছে আমরা সবগুলো শেষ করে ফেলবো। তোমাদের জন্য আরো কিছু সারপ্রাইজ রয়েছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে কিছুটা ধারণা দিলাম, নেক্সট ডে আমরা প্রপারলি
এটা নিয়ে আলোচনা করব। আর ক্যাডেট 2025 শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। সো তোমাদের যা যা সমস্যা আছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখো 4 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে 4^1/x ইকুয়ালস টু 64^1/y x is to y। দেখো আমাদের কিন্তু এখানকার ভিত্তি কত দেওয়া আছে 4, আর এখানকার ভিত্তি কিন্তু 64। ভিত্তি দুইটা কি করতে হবে বলতো, ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি 4^1/x ইকুয়ালস টু, বলতো এই 64কে 4 ভিত্তিতে যদি আমরা নিয়ে আসি তাহলে কত হবে বলতো, 4^3। তাহলে আমরা বলতে পারি 4^1/y। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি 4^1/x। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয় বলতো, গুণ হয়। তাহলে এটা বলতে পারি 3/y। তাহলে দেখো আমাদের কিন্তু ভিত্তি আর ভিত্তি কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি উপরের দুটো পাওয়ার কি বলতো, ইকুয়াল। তাহলে আমরা হচ্ছে 1/x ইকুয়ালস টু 3/y। আমাদের দরকার x is to y, তার মানে এক্সটা থাকবে উপরে, ওয়াইটা থাকবে নিচে। তাহলে আমরা বলতে পারি x/y ইকুয়ালস টু 1/3। তাহলে আমাদের অনুপাতটা কত পেলাম বলতো, 1:3। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো 3 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে 3^x ইকুয়ালস টু 2^x। দেখো এখানে কিন্তু দুইটা ভিত্তি ভিন্ন, আমাদের কিন্তু এক্স এর ভ্যালু বাইর করতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। দেখো এই 2^x এই পাশে যদি নিয়ে আসি তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে, আর তাহলে ওই পাশে কত থাকবে, 1 থাকবে। দেখো একটা কাজ করা যায় না এটাতে, 3/2^x। দেখো এখানে কিন্তু 3-র উপরও পাওয়ার এক্স আছে, 2 এর উপরও পাওয়ার কিন্তু এক্স আছে। তাহলে আমরা কিন্তু এইখান থেকে এরা সেটা বলতে পারি। এরপর এই পাশে কত আছে বলতো, 1। তো এই পাশে ভিত্তি কত, 3/2। তাহলে ওই পাশে ভিত্তি কত নিয়ে আসবো বলতো, 3/2। কিন্তু বলতো 1 আসে কিভাবে, কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 দেই তাহলে এখানে কত দিব বলতো, 0। 3/2 কেন নিলাম, কারণ এই পাশে আমাদের ভিত্তি কত বলতো, 3/2। এই জন্য আমরা এই পাশে 3/2 নিলাম। ভিত্তি আর ভিত্তি সমান, তাহলে এক্স ইকুয়ালস টু কত বলতো, 0। তাহলে এটার অ্যান্সার 0। কোশ্চেন নম্বর 5, ইফ bz² প্লাস cx² প্লাস a² ইকুয়ালস টু p অ্যান্ড by² প্লাস cz² প্লাস ax² ইকুয়ালস টু q, দেন হোয়াট উইল বি দ্য ডিফারেন্স অফ দ্য কোফিশিয়েন্ট। কোফিশিয়েন্ট মানে কি, সহগ। এর বাংলা কি, সহগ। অফ x² and y² ইন p প্লাস কিউ। পি আর কিউ যোগ করব, যোগ করে x² আর y² যে টার্ম পাবো অর্থাৎ পদ পাবো সেটার সহগের পার্থক্য আমাদের বের করতে বলছে। তো প্রথম আমাদের ফরজ কাজ হচ্ছে পি প্লাস কিউ বের করা। তো চলো তাহলে আমরা পি প্লাস কিউ বের করে ফেলি। আমরা বীজগণিত পদের যোগ জানি সদৃশ পদ অর্থাৎ লাইক টার্ম গুলো যায়। দেখো এখানে কিন্তু bz² আছে আর কিন্তু cz² আছে, তাহলে z² গুলো আমরা একসাথে লিখবো। এরপরে দেখো cx² ax², এরপরে ay² আর by²। দেখো তো এখান থেকে আমরা z² কমন নিতে পারি না, তাহলে হবে b প্লাস c z²। এইখান থেকে x² কমন নিতে পারি, তাহলে হবে c প্লাস a x²। এইখান থেকে y² কমন নিতে পারি, তাহলে হবে a প্লাস b y²। x² আর y² কোফিশিয়েন্ট মানে সহগ বের করতে বলছে। দেখো x² কোফিশিয়েন্ট কত, c প্লাস a, আর y² কোফিশিয়েন্ট a প্লাস b। তাহলে x² কোফিশিয়েন্ট c প্লাস a পাইলাম, আর y² কোফিশিয়েন্ট a প্লাস b পাইছি। তাহলে এই দুটো কোফিশিয়েন্ট কি করব বলতো, বিয়োগ করব, কারণ আমাদের কি চাওয়া হয়েছে বলতো, ডিফারেন্স। তাহলে x² সহগ পাইলাম c প্লাস a, আর y² সহগ পাইলাম a প্লাস b। এই দুটো সহগ কি করব, মাইনাস করব। মাইনাস করে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ তাহলে এই প্লাসে আর মাইনাসে কাটা যাবে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কত বলতো, সি মাইনাস বি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি মাইনাস বি। আশা করি তোমরা বুঝতে পারছো। 6 নম্বর প্রশ্নটা হইলো এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 2 হলে x⁻৯৯ বের করতে আমাদের বলছে। তো আমরা এখানে চেষ্টা করব এক্স এর মান নির্ণয় করা, এবং যেই মানটা পাবো
সেটা এখানে বসাই দিব। তো চলো তাহলে আমরা এটা সলভ করে আসি। দেখো এটার নিচে কত আছে বলো তো, 1। তাহলে 1 আর এক্স এর লসাগু কত হবে, এক্স। এটা দিয়ে এটা ভাগ করলে এক্স পাবো, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এই এক্সটা এই পাশে কি আছে, ভাগ, ওই পাশে গুণ হয়ে যাবে। এই 2x এই পাশে কি আছে, যোগ, এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে। এইখান থেকে তুমি এক্স এর ভ্যালু দুই ভাবে বের করতে পারো, উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ মিডিল টার্ম করে বের করতে পারো, আরেকটা হচ্ছে সূত্র ব্যবহার করে করতে পারো। তো আমি সূত্র ব্যবহার করলাম। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো আমরা কিন্তু এর জায়গায় যদি এক্স আর বি এর জায়গায় যদি 1 রিপ্লেস করি, তাহলে এক্স মাইনাস 1 হোল স্কয়ার সূত্র হবে এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে দেখো তো এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। আমরা দরকার কার মান বলো তো, এক্স এর মান। তাহলে উভয় পক্ষে আমরা কি করতে পারি, রুট করতে পারি। তাহলে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু কত পেলাম বলো তো, 1। তাহলে আমরা এখানে বসে দিব। তাহলে 1 টু দি পাওয়ার কত বলো তো, 99। আলটিমেটলি অ্যান্সার কত আসবে, 1। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 7, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 1/25 হলে এক্স ইকুয়ালস টু হোয়াট। এই অঙ্কটা অনেকভাবে করা যায়, তবে আমি তোমাদেরকে একটা ইজি টেকনিক শেয়ার করতেছি। দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস 2, তো এই পাশে আমরা 25 কে এইভাবে লিখতে পারি না, দেখো তো 25 টু দি পাওয়ার মাইনাস 1। তো দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস 2, 25 কে আমরা এইভাবে লিখতে পারি না, 5 স্কোয়ার, উপর হচ্ছে মাইনাস 1। দেখো 25 কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার, মানে দুইটা 5 গুণ করলে কত হয় বলো তো, 25। এরপর আমরা পাওয়ারে পাওয়ারে গুণ দিব, তাহলে 2 আর মাইনাস 1 গুণ করলে কত হয় বলো তো, মাইনাস 2। দেখো আমরা যখন প্রথমে একটা ম্যাথ করছিলাম তখন কিন্তু ভিত্তি আর ভিত্তি সমান হলে উপরের পাওয়ার দুইটা ইকুয়াল হইতো। এইবার দেখো পাওয়ার আর পাওয়ার সমান, তাহলে বলো তো ভিত্তি কি হবে, ইকুয়াল। অর্থাৎ আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এক্স। এখানে দেখো পাওয়ার আর পাওয়ার কি বলতো, ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু বি। তাহলে আমরা এখানে কিন্তু সেম কাজ বলতে পারি, এখানে কিন্তু পাওয়ার আর পাওয়ার কি সেম। তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু 5, অর্থাৎ ভিত্তি আর ভিত্তি সমান। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 5। আশা করি তোমরা বুঝতে পারছো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।